তো একজন এই পাশে মালা দিয়ে দেবো, একজন ওই পাশে মালা দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ নদিয়া দক্ষিণ জেলার আয়োজনে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। এই অমর 21কে স্মরণ করবার জন্যে আমরা আজকে এই ভাষা শহীদ স্মারক কল্যাণী সেন্ট্রাল পার্ক ভাষা উদ্যানে ভাষা শহীদ স্মারকের সামনে আমরা উপস্থিত হয়েছি। আমরা আমাদের শ্রদ্ধাঞ্জলি জানাবো। প্রথমে নদিয়া দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক বাচিক শিল্পী দেবনিষ্ঠা জানাকে মাল্যদান করে শহীদ স্মৃতিতে মাল্যদান করার জন্য অনুরোধ করছি। এই জন্য আগে মালা করলো শ্রুতি গল্পের পক্ষ থেকে একটা পাদিকে একটা এবার সহ সম্পাদক শিল্পী সরকার এবং কল্যাণী গীতবিতানের পক্ষ থেকে শিল্পী সরকারকে মাল্যদান করার জন্য অনুরোধ করছি। এবার শহীদ বেদিতে পুষ্পার্পণ করার জন্য আমি সুভাষিস দত্ত যন্ত্র সঙ্গীত শিল্পী সুভাষিস দত্তকে অনুরোধ করছি। আমাদের প্রতিষ্ঠাতা হিসেবে আপনি একটা ঋষভ চক্রবর্তী, বাণী চক্রবর্তী, মহুয়া মাঝি, সোমা সরকার, শুভাজিৎ টাইটেল, শুভা ব্যানার্জি, আরে শিবানী তো শ্রাবণী চক্রবর্তী, শ্রাবণী চক্রবর্তী, না না ওই সমাজ পাশে রূপ বিশ্বাস, অনুষ্কা ঘোষ, তোমার নাম কি? দেবযানী ঘোষ। কেউ বাকি রইল? এবং পুষ্পাঞ্জলি নিবেদন করছেন আমাদের বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা আশিস সরকার। না এটা রবীন্দ্রনাথ। এবার আমরা রবীন্দ্রনাথের ওখানে যাবো। দেবনিষ্ঠা চলে আসো, দেবনিষ্ঠা চলে আসো, দেবনিষ্ঠা আসো। ফিনিশ করলাম আমি কোথাও। হ্যাঁ দাঁড়াও। পরিষদের পক্ষ থেকে আমরা আজকে কল্যাণী ভাষা উদ্যানে মিলিত হয়েছি। নদিয়া দক্ষিণ জেলার সকল সদস্যবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমরা প্রথমে ভাষা শহীদ বেদিতে মাল্যদান করেছি, পুষ্পার্ঘ অর্পণ করেছি ভাষার শহীদদের উদ্দেশ্যে, এবং এখন যার পদতলে আমরা দাঁড়িয়ে আছি, যে মানুষটিকে ছাড়া একটা মুহূর্ত আমরা চলতে পারি না, তার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব মাল্যদানের মধ্য দিয়ে। মাল্যদান করছেন আমাদের সকলের পক্ষ থেকে আমাদের যিনি বটগাছের মতন ছায়া দিয়ে চলেছেন আশিস কুমার সরকার মহাশয়, যিনি বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা এবং কেন্দ্রীয় কমিটির সম্পাদক। শিল্পী সরকার, ছোট করে সবাই ছোট করে আর ঋষভ যা ইসে যা মোবাইল শ্রাবণী ক্ষমা দাও।
অনুষ্কা শ্রাবণী যাও। এক মিনিট। তোমরা ওইদিকে চলে যাও, নামগুলো রাখতে সুবিধা। এইদিক দিয়ে পানি আমি এটা কাজ করছি দেবচানী ঘোষ ওই সব একদম লাস্টে সোমা ঘোষ সোমা শ্রাবণী চক্রবর্তী রূপ বিশ্বাস সোমা ঘোষ, সোমা ঘোষ দেবলীনা বাসু, পাশু হ্যাঁ শুভ্রাদি শুভ্রা ব্যানার্জি শুভা ব্যানার্জি সবার হয়েছে হ্যাঁ, এবার যিনি আমাদের লাইভ দাদার নামটা কি যেন পীযুষ দা এবার পুষ্পার্ঘ নিবেদন করবে এবং আমাদের যতটুকু সময় অনুষ্ঠান হবে ততটুকু সময়ে তিনি আমাদের ছবি বা ভিডিও তুলে দিয়ে সাহায্য করবেন। এর আগে ভারত বাংলাদেশ মৈত্রী উৎসবেও তিনি আমাদেরকে এইভাবে সহযোগিতা করেছেন এবং উনি স্বেচ্ছায় গতকাল ফোন করেছিলেন আমাকে যে এই অনুষ্ঠানে উনি থাকবেন। ঠিক আছে, আমার হয়ে গেছে তাহলে সবার হয়ে গেছে তার চারটে কেটে কোথায়, যেমন স্টাইফার শেষ চলে কোন পাশে? এই আমাদের এখানকার এই অনুষ্ঠান এখানে শেষ হলো। আমরা এবার ওখানে গিয়ে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করব, শ্রদ্ধাঞ্জলি শুরু করব। এই চলো 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 চলুন চলুন ওইদিকে। আপনাকে লুকিয়ে রাখা ভুলার ঢাকা আলোকেরই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, আপনাকে লুকিয়ে রাখা ভুলার ঢাকা আলোকেরই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। জীবন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও। বিশ্বহৃদয় হতে ধাওয়া মলয় পাগল প্রভাতা, সেই হাতে হৃদয় আমার ধুয়ে দাও, আলোকেরই ঝর্ণা ধারায় ধুয়ে দাও, আপনাকে লুকিয়ে রাখা ভুলার ঢাকা ধুয়ে দাও, আলোকেরই ঝর্ণা ধারায় ধুয়ে দাও। মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও, নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও, মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। আমার পরার বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান, তাই নাই গো বাণী, নাই গো ছন্দ, নাই গো তান, আলোকেরই জাগরণে ছুঁয়ে দাও। বিশ্বহৃদয় হতে ধাওয়া প্রাণে পাগল প্রাণে সেই হাতে হৃদয় আমার ধুয়ে দাও, আলোকেরই ঝর্ণা ধারায় ধুয়ে দাও, আপনাকে লুকিয়ে রাখা ভুলার ঢাকা ধুয়ে
মেঘমন্ডিত ছন্দে মেঘমন্ডিত ছন্দে কদম্ব বন গভীর গগন আনন্দ ঘন বন্দে নন্দিত তব উৎসব মহিম গোলকের অমৃত বাড়ির বার্তা মাটির কঠিন বাধা হলো ক্ষীণ দিকে দিকে হলো দীর্ণ দিকে দিকে হলো দীর্ণ নব অঙ্কুর জয় পতাকায় ধরাতল সমকীর্ণ ছিন্ন অমৃত অম্বর এ গম্ভীর আন্তর্জাতিক বাংলা ভাষা তোমায় প্রণাম। তুমি থেকো সকলের সাথে ওই আনন্দময়। উপস্থিত সকল জ্ঞানী গুণীজন শ্রদ্ধেয়জন সকলের জন্য আমার রইল অবনত শ্রদ্ধা। আর আমার ছোট ছোট বন্ধু বান্ধবীরা তাদের জন্য রইল আন্তর্জাতিক প্রাণ ভরিয়ে মনো ভরিয়ে শুধু ভালোবাসা, অফুরান ভালোবাসা। তোমাদের সকলের প্রোগ্রাম আমার খুব ভালো লাগলো। আমি বাংলা বিদ্যালয়ে ঢাকা মৈত্রী উৎসবে করে গেছি, আবার এখানে আমার সেকেন্ড চান্স। আপনাদের সকলের কাছে নিবেদন, একটা কথা বলি তার আগে, যে ভালোবাসা বন্ধুত্ব দুজনের মধ্যে কিন্তু মন্তব্যটা খুবই অদ্ভুত। ভালোবাসা বলে তোমার কিছু হলে আমি বাঁচব না, আর বন্ধুত্ব বলে যতদিন আমি আছি তোমার কিছু হতেই দেব না, পাক্কা। আপনার সকলের কাছে আমার আন্তর্জাতিক স্বরচিত কবিতা স্বীকৃত মাতৃভাষা দিবস উপলক্ষে আমি পাঠ করছি। আজ আমার বাংলা মায়ের মহান 21শে ফেব্রুয়ারি। আজ আমার বাংলা মায়ের দুপাশে স্নিগ্ধ সবুজ শস্য ও ফুলে ফলে ভরা গ্রাম, কোথাও বা দিগন্ত বিস্তৃত জলরেখা যা দিয়ে বেড়ে ওঠে জীবনের সীমারেখা, শুধু এনে দেয় অপার শান্তি আরাম। মহান 21শে ফেব্রুয়ারি, আকাশে বাতাসে নদী প্রান্তরে দিকে দিকে ধ্বনিত হচ্ছে, গুঞ্জরিত হচ্ছে তোমাদের নাম, রফিক, সাফিউর, বরকত, জব্বার, সালাম। ভাষার আন্দোলনে হও সামিল। তোমরা বজ্রকণ্ঠে ডাক দিয়েছিলে, এসো ভাষার আন্দোলনে হও সামিল, হও আমাদের সাথে আমাদের শপথে যুক্ত, যেন প্রয়োজনে দিতে পারি এক নদী রক্ত। মাতৃভাষা, তুমি আমার মায়ের কোল, পরম নিশ্চিন্ত আশ্রয়, তুমি জাতীয় চেতনার আধার, তোমার আকর্ষণ দুর্বিবার। দেখো মিছিল চলেছে শহীদ মিনারে, পথে নেমেছে মানুষের ঢল, শহীদ তোমাদের রক্তে রাঙানো বুড়ি গঙ্গার জল আজও সার্থকতার গৌরবে কেমন করছে যে টলমল। শহীদ তোমাদের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আজ শ্রদ্ধার সাথে মরমের সাথে তোমাদের সালাম করি। জীবন্ত বিশাল তরঙ্গে ভরা, কখনো নিঃশব্দ নীল ছন্দময় গতিতে ধরা, কখনো পাথরে আছড়ে পড়া। বন্ধু, সব শেষ থেকেই তো শুরুর জন্ম, এটাই চরম সত্য পরম ধর্ম। ছলাচ্ছল যৌবনে দেখো মৌ জমেছিল মৌবনে, তবে মৌয়ের মধ্যে হুল ছিল, তাই বন্ধুত্বের হাত বাড়ানোই ভুল ছিল। চাওয়ার কিছুই নেই গো আমার, ওগো নিত্যদিনের সঙ্গিনী, তুমি শুধু মনের মধ্যেই বন্দিনী। শুধু একবার শিকল ছিঁড়ে বেরিয়ে এসো আমার 21 শতাব্দী নন্দিনী ভারত মাতা।
পথে হবে পথ চেনা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। জলস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে নদিয়া দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক তথা বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক আবৃত্তি শিল্পী দেবনিষ্ঠা জানা আবৃত্তি পরিবেশন করছে। বাংলায় হাসি, বাংলায় কাঁদি, বাংলায় জেগে রই। আর এই বাংলা ভাষাকে নিয়েই আমাদের বিচরণ। সকাল থেকে সন্ধ্যা আমাদের এই মাতৃভাষাতেই আমরা কথা বলতে ভালোবাসি, অন্তত আমি তো ভালোবাসি। এবং সেই বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্যই আমাদের এই ছোট্ট আঙ্গিকে আজকের এই আয়োজন। আমরা যে কজন পেরেছি সময় থেকে একটু সময় বার করে নিয়েছি বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদে নদিয়া দক্ষিণ জেলার আয়োজনে এই অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য। এবং আমি তো বলবো বেশ গোছানো আয়োজনই আমরা করতে পেরেছি। যে কজন মানুষ আমরা এক হয়েছি, আমার এটুকু বিশ্বাস যে আমরা প্রত্যেকেই বাংলা ভাষাকে ভালোবেসে আজকে এখানে যুক্ত হয়েছি। তাই সেই বাংলা ভাষায় আজকে একটি কবিতা আমি উচ্চারণে থাকব। আল মাহমুদের অত্যন্ত পরিচিত একটি কবিতা 21কে কেন্দ্র করে। ফেব্রুয়ারির 21 তারিখ, দুপুর বেলার অক্ত। বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়? বরকতের রক্ত। হাজার যোগের সূর্য তাপে ঝরবে এমন লালচে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডালচে। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা। বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি, চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে? রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি। ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারই ভগ্নে। প্রভাত ফেরি, প্রভাত ফেরি, আমায় নেবে সঙ্গে। বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদের কর্ণধার আশিস কুমার সরকার মহাশয়, তাকে আমি অনুরোধ করছি আজকে দিনের সম্পর্কে কিছু কথা এবং বক্তব্য আকারে রাখার জন্য। সকলকে নমস্কার। বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ 2020 সালের 25শে মে বিশ্বজুড়ে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতিকে এবং বাঙালির ঐক্য বিশ্বজুড়ে স্থাপনের জন্য এই সংগঠন তৈরি হয়েছিল। এবং এই সংগঠনের আপনারা জানেন যে 2020 সালে ছিল, আমরা তখন সবাই লকডাউনে বন্দী, গৃহবন্দী অবস্থায় এই সংগঠনের তৈরি হলেও আমরা যখন নাকি একটু লকডাউন রেস্ট্রিকশান ওঠে, কিছু রেস্ট্রিকশানের মধ্যে দিয়ে আমাদের কাজকর্ম শুরু হয়, সেই সময় প্রথম আমরা মঞ্চে বা মাটিতে পদার্পণ করি কল্যাণী হাউজিংয়ে। দুস্থ নাট্যশিল্পী, দুস্থ প্রতিবন্ধী 35 জন এবং পরিযায়ী শ্রমিক, পরিচারিকা এবং দুস্থ বাউল শিল্পী, তাদেরকে সামনে ছিল দুর্গাপুজো। সেই দুর্গাপুজো উপলক্ষে আমরা 198 জন এবং কল্যাণী শিল্পাঞ্চলের পাশে যে বাঞ্জারা বস্তি, সেই বস্তি এলাকার বিভিন্ন মানুষ, প্রায় 48টি পরিবার, তাদের যতজন মহিলা ছিল তাদেরকে বস্ত্র দেওয়া হয়েছিল। এবং দুস্থ বাউল শিল্পী থেকে, নাট্যশিল্পী থেকে যারা সেই সময় প্রচণ্ড খারাপ অবস্থার মধ্যে ছিলেন, তাদেরকে আমরা পুজো উপহার দিই। বস্ত্র বিতরণ আমরা শব্দটা ব্যবহার করিনি, যেহেতু তারা শিল্পী প্রত্যেকেই এবং বাদ্যযন্ত্র শিল্পী।
যারা বাউলদের সাথে বাজান, ময়দানের মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের জন্য আমরা বলি যে পুজো উপহার বিতরণ। এই কর্মসূচির মধ্যে দিয়ে, সমাজ কল্যাণমূলক কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্বভারতী সংস্কৃতি পরিষদের প্রথম যাত্রা শুরু। দ্বিতীয় যে মঞ্চের অনুষ্ঠানটা, তখনও লকডাউনের রেস্ট্রিকশন পিরিয়ড চলছে, সেটা এই কল্যাণী ভাষা উদ্যানে ভারত কেন্দ্রীয় কমিটির আয়োজনে প্রথম মঞ্চে আমরা আত্মপ্রকাশ করি নিজেদেরকে, আমাদের এই প্রিয় সংগঠনকে, যে সংগঠন বিশ্বজুড়ে বাঙালির সৌভ্রাতৃত্ব, বিশ্বজুড়ে বাঙালির বাংলা ভাষা, বাংলা সংস্কৃতির প্রচার প্রসার চর্চার কাজে একান্ত নিয়োজিত। তাছাড়া 31টি কাজও রয়েছে আমাদের, স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী কাজ। সেই কাজগুলোকে পাথেয় করে আমরা একসাথে পথ চলা শুরু করি। এবং সেখানে ব্যাঙ্গালোর থেকেও প্রতিনিধি উপস্থিত ছিলেন, আমাদের নদিয়া জেলার বিভিন্ন জায়গা থেকে মানুষ ছিলেন, এবং কলকাতা, উত্তর 24 পরগনা, হুগলি, বিভিন্ন জেলা থেকে মানুষ উপস্থিত ছিলেন। সেখানে আমরা প্রথম এই 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস অনুষ্ঠানের মধ্যে দিয়েই কিন্তু আমরা যাত্রাপথ, মঞ্চের প্রথম যাত্রাপথ শুরু করি। সে কারণে এই দিনটি আমাদের কাছে, সংগঠনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে নদিয়া দক্ষিণ জেলা কমিটি যে এই স্বল্প সময়ের মধ্যে আজকে ভাষা শহীদ স্মারক রয়েছে আমাদের এই সেন্ট্রাল পার্ক ভাষা উদ্যানে, তার প্রতি সেখানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে এই ভাষা 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলাদেশে যে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে মাতৃভাষাকে, শুধুমাত্র মাতৃভাষাকে সম্বল করে সেখানে তৎকালীন পূর্ব পাকিস্তান উর্দু ভাষাকে বাংলাদেশে চাপিয়ে দেওয়ার যে অপপ্রয়াস ছিল, তার বিরুদ্ধে ঢাকা আমতলা ঘাট, সেই জায়গা থেকে 144 ধারা ভেঙে সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা 144 ধারা উপেক্ষা করে তারা যখন অভিযান শুরু করে, সেই অভিযানের সময় তৎকালীন বাংলাদেশের পাকিস্তানি সৈন্যরা তারা নির্বিচারে গুলি চালায়, এবং সেই নির্বিচারে গুলি চালানোতে আমরা রফিক, সালাম, বরকত এদের নাম শুনে থাকি, কিন্তু এছাড়াও অনেক হিন্দু, মুসলমান সহ সকল বাঙালিরাই কিন্তু এই বাংলাদেশে এই ভাষা আন্দোলনের মধ্যে যুক্ত ছিল। এবং এই ভাষা আন্দোলনই তৎকালীন বাংলাদেশের মানুষকে আরও প্রাণবন্ত করে, উজ্জীবিত করে, এবং সেই পাকিস্তানিদের যে অত্যাচার, সেই অত্যাচারকে প্রতিহত করবার জন্য তারা সশস্ত্র বিপ্লব এর মতন সংগঠিত করে। এবং 1971 সালে আমাদের তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং আরও অন্যান্যদের নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। কিন্তু আজকে অনেক দুঃখের হলেও সত্যি যে আজকে বাংলাদেশ, গত জুলাই মাস থেকে বাংলাদেশে যে ঘটনা আবার আমরা দেখতে পেলাম, এই ঘটনা আমাদেরকে আহত করেছে, আমাদের সংগঠনকে আহত করেছে। কারণ বাংলাদেশে 3টি জেলায় আমরা সংগঠন ইতিমধ্যে তৈরি করেছিলাম, এবং আমরা ভারত থেকে 47 জনকে নিয়ে সাতক্ষীরা শহীদ আব্দুল রেজ্জাক পার্কে, সেখানে আমরা বাংলাদেশ ভারত মৈত্রী উৎসব অনুষ্ঠিত করেছিলাম, সেখানে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে সেই বাঙালির যে সম্প্রীতি, বাংলা ভাষাকে রক্ষা করা, বাংলা সংস্কৃতিকে রক্ষা করা, সেই জায়গায় বাংলাদেশে প্রবল আক্রমণ নেমে এসছে। আপনারা ইতিহাসের মধ্যে দিয়ে সেটাও জানেন, এবং আপনারা এটাও জানেন যে আজকে বাংলাদেশে সংস্কৃতির ওপর কতটা আক্রমণ নেমে আসছে। অনুমতি নিয়ে মঞ্চ তৈরি, মঞ্চে নাটক মঞ্চস্থ চলছে, শুরু হয়েছে, অর্ধেক অবস্থায় মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়, নাটকের শো বন্ধ করে দেওয়া হয়। লালন সাইজির নামে আখড়াতে আক্রমণ করা হয়। আরও বিভিন্ন জায়গায়, অনেকগুলো জায়গায়, চট্টগ্রাম, রাজশাহী, বিভিন্ন জায়গায়, সিলেটে, বাংলাদেশে কি কি ঘটনা ঘটছে আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন। সুতরাং এই জায়গাটা আমাদের বড় কষ্টের
যেখানে আমরা আমাদের সংগঠন বিশ্বজুড়ে বাঙালির ঐক্য, বাঙালির সম্প্রীতি, বাঙালির ঐক্য, বাঙালির সৌভ্রাতৃত্ব, হিন্দু মুসলিম নির্বিশেষে সম্প্রীতিকে বাহন করে আমরা এগিয়ে চলতে চেয়েছিলাম। সেখানে আমাদের সংগঠন একটা বড় ধাক্কা খেয়েছে। কিন্তু আগামী দিনে আমার অনেক বাংলাদেশের মানুষের সাথে কথা চলছে। বাংলাদেশে সেই মানুষগুলো চায় না তারা হিন্দু হোক, তারা মুসলিম হোক, তারা চায় না, তারা চায় বাঙালির ঐক্য, ভারতের সাথে সুসম্পর্ক, বিশেষত পশ্চিমবঙ্গের সাথে সুসম্পর্ক। কারণ তারা ভুলে যায়নি বাংলাদেশের ৭১-এর সেই মুক্তিযুদ্ধের ঘটনা। সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই ভারতবর্ষের জন্য আমাদের কাঁটাতারের যে বেড়া, সেই বেড়া খুলে দিয়েছিলেন এবং ১ কোটি হিন্দু মুসলমান নির্বিশেষে তারা শরণার্থী হিসাবে বাংলাদেশে ভারতে তারা আশ্রয় গ্রহণ করেছিলেন। এবং এই আমাদের যে যশোর রোড, এই যশোর রোড দিয়ে দলে দলে মানুষ, ১ কোটি মানুষ সেই দিল্লি বর্ডার থেকে শুরু করে একদম এই আমাদের দক্ষিণ উত্তর ২৪ পরগনার যে বর্ডার, বাংলাদেশের সমস্ত সীমান্ত দিয়ে মানুষকে আশ্রয় দিয়েছিলেন, ১ কোটি মানুষকে, এবং তাদের জন্য ত্রাণ ইত্যাদি সব ব্যবস্থা করেছিলেন। শুধু তাই নয়, মুক্তিযুদ্ধেও ভারত কিভাবে সাহায্য করেছিলেন সেগুলো ইতিহাসই কথা বলে। কিন্তু আজকে সেই ইতিহাস কিছু মির্জাফর, কিছু রাজাকার, তারা সন্ত্রাসী, তারা ধর্মীয় মৌলবাদী, জেহাদি মানুষগুলো তারা ভুলে গিয়ে আজকে বাংলাদেশটাকে অন্য বাংলাদেশে পরিণত করেছে। আমরা বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে স্থির বিশ্বাস এবং আশা রাখি আগামী দিনে আবারও সেই আমাদের যে সোনার বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুর এবং মুজিবুর রহমানের মূর্তিকে ধানমন্ডির বাড়ি, সেখানে মুজিবুরের রহমান যিনি সেখানে থাকতেন, ওনারা ২জন বাদে ৩জন বাদে সকলে সেই ধানমন্ডির বাড়িতে ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে মেরে ফেলা হয়েছিল, খুন করা হয়েছিল। তার সত্ত্বেও তারপরেও আমরা এই কিছুদিন আগে দেখলাম সেই ৩২ নম্বরের ধানমন্ডির বাড়িটিও একদম আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে নিঃশেষ করে দেওয়া হলো। মুজিবুর রহমান তথা সেই সময় ৭১-এর স্বাধীনতার বাংলাদেশের মুক্তিযুদ্ধের যারা সৈনিক, যারা অগ্রণী ভূমিকায় ছিলেন, তাদের যে স্ট্যাচুগুলো ভেঙে দেওয়া হচ্ছে ইত্যাদি, অর্থাৎ ইতিহাসকে বিলুপ্ত করে দেওয়া হচ্ছে। আমি এই কথাটা এই ঘটনাটুকু সবাই জানেন, তবুও বললাম এই কারণেই যে আমরাও এই ভারতবর্ষে বাস করছি, পশ্চিমবঙ্গে বাস করেছি, আমরা কিন্তু খুব শান্তিতে নেই। আমরাও কিন্তু একটা ধর্মীয় মৌলবাদের শিকার হচ্ছি, আস্তে আস্তে হচ্ছি, সেটা দেশের ক্ষেত্রে এবং আমাদের রাজ্যের ক্ষেত্রেও। আগামী দিনে দেখবেন এই যে আপনারা যারা গান, যারা কবিতা বলেন, যারা লেখালেখি করেন, তাদের স্বাধীনতা থাকবে না। এই মঞ্চে এরকম উন্মুক্তভাবে গান গাইবার অধিকার থাকবে না, কবিতা বলার অধিকার থাকবে না। কারণ যে কোনো জিনিস, এটা ইতিহাস কথা বলে, ইতিহাসের বিভিন্ন জায়গায় সংস্কৃতি হচ্ছে এমন একটা জিনিস, সমাজের দর্পণ। সুতরাং সংস্কৃতির ওপরই কিন্তু আক্রমণ প্রথম নেমে আসে। যারা ওই রকম মৌলবাদী, যারা ধর্মান্ধ, যারা সন্ত্রাসী, তারা প্রথমে সেই আক্রমণটা সংস্কৃতি থেকেই শুরু করে, তারপর আস্তে আস্তে সেটাকে অন্যভাবে ছড়ায়। এই কথা বলে সকলকে আবারও আমরা যেমন ছিলাম, বাঙালি ছিলাম, বাঙালি হিসাবে গর্বিত, বাংলা সংস্কৃতিকে নিয়ে গর্বিত, বাংলা ভাষাকে নিয়ে গর্বিত, তাই ২১শে ফেব্রুয়ারি ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে। কারণ পৃথিবীর যত ভাষা আছে তার মধ্যে সবচেয়ে মিষ্টি ভাষা হচ্ছে এই বাংলা ভাষা। ভবানীপ্রসাদ মজুমদার যতই আক্ষেপের সুরে ওই কথাটা বলুন না কেন, এবং যথেষ্ট কষ্ট এবং ক্ষোভের সুরে বলেছেন যে আমার ছেলে বাংলাটা ঠিক জানে না, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না, আমার ছেলে বাংলাটা ঠিক বোঝে না। কিন্তু আবার ঠিক গুরুসদয় দত্ত যে কথাটা বলেছেন, আবার তোরা মানুষ হ, আবার তোরা মানুষ হ, ৭ কোটি বাঙালি মানুষ হ। আমরা আবার মানুষ হব এবং এই কাজটা করার জন্য এই বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ আমরা বিশ্বজুড়ে এই কাজ চালিয়ে যাব, যেমন চালিয়ে যাব। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাঙালির ঐক্য সম্প্রীতির ঊর্ধ্বে উঠে বাঙালির ঐক্যকে আমরা প্রতিষ্ঠা করব। এই আজকের ২১শে ফেব্রুয়ারি এটাই আমাদের শপথ। এই প্রতিজ্ঞা নিয়ে আমার কথা শেষ করলাম। সকলকে আপনি সকলের চৈতন্যে